মানুষকে না বলতে শেখো, কারণ তারা একবার যদি মানুষ বুঝতে পেরে যায় যে তুমি না বলতে পারো না, তাহলে সেই মানুষটাই তোমাকে দিয়ে তার জুতো বালি এসে করিয়ে নেবে। নিজের আত্মসম্মানে আঘাত লাগতে পারে এমন কাজ করার থেকে না বলাটাই শ্রেয়। উল্টো দিকের মানুষটা কে সেটার তোয়াক্কা করো না, মুখ বন্ধ করে না থেকে না বলতে শেখো। গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই কমেন্টে জানাবে। আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এসে দেখি সবজি কাটা আছে, ভাতের জোগাড়ও করা আছে, তাই সকাল সকাল ভাতটা আগে বসিয়ে দিয়েছি। ড্রেসটা চেঞ্জ করে এখানে দেখো সবজি যেহেতু কাটা ছিল, তাই তরকারিটা এখন করে নেওয়া যাক। তো প্রথমেই করে নেবো হচ্ছে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি। কালকে যেহেতু উচ্ছে ছিল, তাই জন্য আজকে উচ্ছে আলুটা ভাতে দেওয়া হচ্ছে। উচ্ছে আলু দিয়ে ডাঁটার তরকারি আজকে হচ্ছে না, নর্মাল একটা ডাঁটার তরকারি করবো। একটু আদা জিরে বাটা দিয়ে, মানে জিরে বাটবো না, জিরে গুঁড়ো আছে, আদা গ্রেট করে দেবো, ওটাই হচ্ছে বাটা সকালে ঝটপট রান্নার ক্ষেত্রে। আর তাছাড়া বাটতে আমি একদম ভালোবাসি না, আমি পারিও না বাটতে। সমস্ত বাটাবুটি যদি আমাকে দিয়ে করানো হয় তো ওটা আধ বাটা হয়ে যায়, আমি কিছুতেই চাপ দিয়ে বাটতে পারি না, এটা আমার একটা সমস্যা। যাই হোক, ঝাল ছাড়া দেখো নর্মাল একটা তরকারি করছি। ঝালটা পরে দেবো, মিষ্টির তরকারি একটু তুলে রাখবো, কারণ ও ডাঁটা খেতে বড্ড ভালোবাসে। সেজন্য ওর জন্য তরকারি একটু তুলে রাখে, তারপরে আমাদের জন্য একটু করে ঝাল দেবো। ডাঁটার তরকারিটা নামিয়ে নেওয়ার পরে আমি বিট আলুর তরকারিটা প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, কারণ বিট সেদ্ধ হতে দেরি হয়। সেটাও হয়ে গেছে সিটি। তারপরে এখানে দেখো এখন মাছের ঝাল করে নিচ্ছি। আসলে কালকে মাছ আনা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তো সেই জন্য মাছের ঝোলটা এখন করে নিলাম। তারপরে অনেকটা টাইম পরে তোমাদের সাথে দেখা করছি আর কি। এখানে দেখো মিষ্টি ওই ঘর থেকে ঘরে চলে এসেছে, চান পুজো সমস্ত হয়ে গেছে। এখন এই যে খেতে বসেছি। রুটি ছিল দুটো, তবে একটা ভিজে একটা এমনি। তো ভিজের রুটিটা ফেলে দিয়েছি, কারণ ওটা খেতে একদমই ভালো লাগে না। আর এখানে একটা রুটি আমি ভালো করে ভেজে নিয়েছি তেল দিয়ে, সেটাকেই এখন খেয়ে নেব। আর মুড়িও খেয়েছি। আর এখানে দেখো মিষ্টি এখন খেলা করছে, খেলা কম দুষ্টুমি করছে বেশি। তো যাই হোক, তারপরেও কিন্তু চলে গেছিলো ওর দাদার সাথে, ওর দাদার বাড়ি। আর এখানে দেখো আমার হাতটার অবস্থা, হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এই যে নোয়াটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রূপোর নোয়া। আমি যখন 9-এ পড়ি মা আমাকে কিনে দিয়েছিল, তো সেটাই আমি পড়েছিলাম এতদিন ধরে। তবে এতটা মানে এই যে লোহাগুলো দেখো বেরিয়ে গেছে, রূপোগুলো পেটে পেটে চলে যাচ্ছে, লোহা বেরিয়ে গেছে। আর আমার না যখন তখন হাত কেটে যাচ্ছে, জামা কাপড় ছিঁড়ে যাওয়ার থাকে, তো সেই জন্য আজকে খুলে রাখলাম। তো নতুন একটা করাবো ঠিক করেছি, তো তাই জন্য খুলে রাখলাম। আর যেহেতু খুবই টাইট হয়ে গেছে, তাই জন্য আমার হাত না পুরো লাল হয়ে গেছে খুলে টেনে টুনে বার করতে গিয়ে। যাই হোক, তখনের থেকে তো আগে এখন অনেক মোটা হয়ে গেছি, তাই জন্য হয়তো হাতটাও টাইট হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পেলে মিষ্টির জুতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো ভালো করে গুছিয়ে একটা জায়গায় রেখে দিল। আর এখন দেখো বাইরে বেরিয়েছি, আজকে শ্যাম্পু করেছি, সমস্ত জামা কাপড় কাচাকুচি করা হয়েছে। তো শ্যাম্পু করেছি, চুলটাও একটুখানি খুলে বা রোদটা একটু বসবো। আর রোদে বসতে এখন লাগে না, কারণ অনেকটাই গরম গরম পড়ে গেছে, কিন্তু রোদে না বসলে আমার আবার শরীর খারাপ হয়ে যাবে, তো তাই জন্য রোদে বসতেই হবে, চুলটা শুকনো করতে হবে রোদে বসে। তো যাই হোক, এখানে দেখো জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি, চুলটা আঁচড়ে নিয়েছি। তো এই তো, আর এখন রোদে একটু বসবো আর একটুখানি ভিডিও দেখবো। আর ভিডিওর কাজ আমার এমনি হয়ে গেছে। আর বসেই ছিলাম অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। তারপরে দেখো মিষ্টি চলে এসছে, এখন 11:30 বাজে। ওকে বলছি তুই যাস না, ও দেখো আবার চলে যাচ্ছে, মানে ঘরে ঢোকার ওর নাম থাকে না। তো এই যে দেখো সোজা সোজা হেঁটে চলে যাচ্ছে, কিরম রাস্তায় কেউ নেই একটা। যাই হোক, ওকে জোর করে এনে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম। আর এখন দেখো আমরা চা খাচ্ছিলাম বিকালবেলা, ও সেই চা খাবে বলে কি বায়না কান্নাকাটি করে, মানে কি নাই কি করে ফেললো। লাস্টে একদম একটুখানি চা ওকে তলার মানে শেষের যে চাটা থাকে ওটা একটুখানি ওকে দেওয়া হয়েছে, কিন্তু ও চামচটা এত বড় নিয়েছে, চামচ থেকে বার করতেই পারছে না দেখো। তো এরম করে করেই খাওয়ার চেষ্টা করছি, কিন্তু খেতে পারে, লাস্টে সব চাটাই ফেলে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4:30। এই ঘরে এসেছি 5 মিনিট হলো। এসে আমি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে একটা জিনিস, মানে প্রতিদিন আমি ঘুমোই দুপুরবেলা, তোমরা সবাই জানো, মিষ্টির সাথে। ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ থাকে আমার মিষ্টিকে একটু প্যাম্পার করা, তারপরে সেকেন্ড কাজ থাকে আমার হচ্ছে আমি ওয়াইটি স্টুডিও চেক করে দেখি যে আমার কত ভিউ হলো, কি কি কমেন্ট ঢুকলো, তো সেই সমস্ত কিছু। তো আজকে ভিউ দেখে তো অবাক হয়ে গেলাম, তো মাত্র 2 ঘন্টার মধ্যে আমার 22টার মতো ভিউ হয়ে গেছে।
কিন্তু কালকে আমি যে ভিডিওটা দিয়েছি ওটার এডিটটা আমার ভীষণ নিজস্ব এডিট হিসাবে ভীষণ পছন্দ হয়েছে। আমার মনে হয়েছে ওইটা আমার কাছে বেস্ট, কিন্তু ওই আমার বেস্ট এডিট যেটা মনে হয়েছে সেটাতে কোনো ভিউ হয়নি ভালোভাবে। কিন্তু আজকে যে ভিডিওটা দিয়েছি জাস্ট নর্মালি যেরকম আমি ডেইলি ভিডিও দিই সেরকম ভাবেই দিয়েছি, কোনো রকম এক্সট্রা কিছু করিনি, সিম্পল টুকটাক কিছু করেছি। কিন্তু আজকের ভিডিওটা হঠাৎ করে দেখি বেশি ভিউ পেয়েছে। এটা দেখে তো আমি ভীষণ প্রথমত খুশি হয়েছি। তারপর থেকে এটা বুঝলাম যে যেটা আমার ভালো লাগে সেটা আদার্স মানুষের ভালো নাও লাগতে পারে, সেজন্যই হয়তো সেই ভিডিওটায় ভিউ হয়নি। আর এই ভিডিওটা হয়তো অনেকের ভালো লেগেছে, কিংবা আমার কথাগুলো হয়তো ভালো লেগেছে সেই জন্য হয়তো ভিউ হয়েছে, কিংবা আমার টাইটেল থাম্বনেলটা হয়তো এতটাই অ্যাট্রাক্টিং লেগেছে সেজন্য এটাতে হঠাৎ করে একটু বেশি সঙ্গে সঙ্গে ভিউ চলে এসেছে। তো এটা দেখেই বুঝলাম যে আমি যেটা করছি তাকে আরো উন্নত করতে হবে, আরো গ্রো করার জন্য নিজেকে আরো বেটার কিছু দিতে হবে, তাই জন্য আমাকে শিখতে হবে আরো। তো শেখার তো কোনো শেষ নেই, কোনো বয়সও নেই। তো আস্তে আস্তে অনেক কিছু শিখেছি, কিন্তু এখনো অনেক কিছু শেখার বাকি আছে, এটা থেকে আমার মনে হলো। তো যাই হোক, এটা তোমাদের সাথে একটা ভালো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। আমি চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার, ভালো করে এডিট করে। তো যাই হোক, এখন যে এই ঘরে এসেছি, এই ঘরে কিছু কাজ আছে, তো সেটাই করব। চলো তোমাদেরকে দেখাই যে আমি কি কাণ্ড করেছি এখন। তার আগে দেখো মিষ্টি এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমি বিছনাটা গোছাবো, কিন্তু দেখো মিষ্টি যে মানে গদির যে কাগজগুলো সেগুলোকে পুরো ছিঁড়ে ছিঁড়ে মিষ্টি কি কাণ্ড করে দিচ্ছে। ওকে সেটাই আমি বারণ করছিলাম। এই যে দেখো বিছনা থেকে সব ফেলে দিয়েছি, এই যে। আর এটা ফেলার পরে মিষ্টির কি আনন্দ, এগুলো সব ফেলে দিয়েছি। তার কারণ আজকে আমি চাদরটা চেঞ্জ করব। তো এই যে এই চাদরটা অনেকদিন থেকে পাতা ছিল, তো সেটাকে চেঞ্জ করে দিচ্ছি। রুদ্রই করে থাকে, তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না, তবে আজকে আমি চেঞ্জ করছি, তাই জন্য শেয়ার করছি। তো যাই হোক, এখানে মিষ্টি তো খুব আনন্দ পেয়েছে আর কি, যখন এগুলো ফেলে দিয়েছি খুব হাসছিল। এখন দেখো এখানটা এসে দাঁড়িয়ে, যাও ওখানে গিয়ে খেলা করো, যাও যাও খেলা করো, যাও। তো চলো এখন চাদরটা বদলে নেওয়া যাক। জানলাটা খুলে দিয়েছিলাম, কিন্তু এখন দিয়ে দেবো, কারণ মশা হু করে ঢুকে যাচ্ছে, যেহেতু সন্ধে সন্ধে হয়েই এসেছে। তো জানলাটা দিয়ে দেওয়ার পরে ভাবছিলাম যে খাট খাট গোছানোর পরে একটুখানি মোছামুছি করি, কারণ অনেক দিন মোছা হয় না। আর তো সেই জন্য এখন মুছেছি। আর অনেক দিন মানে এই খাটটা এমনই বানানো হয়েছে, মানে সবসময় এরকম চকচক করবে, খালি একটু মুছে নিলেই হবে, কোনো মানে স্প্রে দিতে হবে না, কিছু দিতেও হবে না। তো এটা এভাবেই বানানো হয়েছে আর কি। এটা হচ্ছে পিউ পালিশ করা হয়েছে, এটা নর্মাল পালিশ নয়। নর্মাল পালিশ মানে যেগুলো গালা পালিশ হয়, তো সেগুলো দিলে কি হয় বলো তো, মানে এর মানে শুধু মুছলে হয় না, কিছু একটা অ্যাড করে তার সাথে দিয়ে মুছলে তবে ধুলোগুলো ওঠে। কিন্তু তোমরাই দেখতে পাবে, দেখো আমি ধুলোগুলোকে কিভাবে হাত দিয়ে জাস্ট একটা নরম কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে, এই জন্য কিন্তু আবার এক্সট্রা করে 1000 টাকা না 2000 টাকা দিতে হয়েছিল, আমি জানি না অতটা। তো এই পিউ পালিশ করার জন্য, তো সেই জন্য মানে খাটটা মানে সারা জীবন এরকম চকচকই করবে আর কি, মানে যে একটা ধুলো স্তর পড়ে যায় সেটা পড়বে না। তো দেখো এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে। আর এই খাটটা যেহেতু আমার বাবা আমাকে দিয়েছে, তো ভীষণ আমার এটার প্রতি মানে একটা আলাদাই টান আছে। তাই যখনই আমি সুন্দর করে গোছাই তখনই তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করি। তোমরা আবার কেউ কিছু ভেবো না যেন এটা নিয়ে যে বারে বারে কেন দেখাই, আমার ভালো লাগে তাই আমি দেখাই। তো যাই হোক, এখানে দেখো আমি যখন মোছামুছি করছিলাম, মিষ্টিও তখন ইচ্ছা হয়েছিল মোছামুছি করার, তো তাই জন্য তখন দিইনি, তাই জন্য এখন ওকে দিয়েছি। তো দেখো এই যে মোছামুছি করতে এসেছে, মানে আমি যেটা করব ওকে সেটাই করতে হবে। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। তোমরা তো দেখতেই পেলে মিষ্টি কি আনন্দ পেয়েছে। আর এই দেখো টুলে উঠে দাঁড়িয়ে পড়েছে, এক্ষুনি পড়ে যাচ্ছিল, ওর খালি দুষ্টুমি। দেখো উঠে দাঁড়াতে পেরেছে বলে কি এখন আনন্দ করছে, আর এটা বেয়ে বেয়ে খাটে ওঠার চেষ্টা করছিল, তবে আবার ওইটা খুলে তুলে দেওয়ার চেষ্টা করছিল, তাই জন্য ওকে আমি বারণ করছিলাম।
তারপরে এখানে এবার ভালোই খেলছিল, আজকে খুব একটা জ্বালাতন করেনি আমাকে। তাও ভাবলাম তাড়াতাড়ি একটু সন্ধ্যেটা দিয়ে নিই, কারণ ওখানেও সন্ধ্যে দিতে হবে। আর মিষ্টি না দুপুরবেলা আজকে একদম অল্প পরিমাণে ভাত খেয়েছিল, খেতে চাইছিল না বলে খাওয়াইনি বেশি করে আমি জোর করেও। তারপরে কিন্তু অল্পই খেয়েছিল বলে আমি ভাবলাম যে বিকালে উঠে খাইয়ে দেবো তাড়াতাড়ি, কিন্তু সেই এখন 5:30 বেজে গেল আর কি। তো মাঝখানেও ঘুমিয়েছে, উঠে একটুখানি একটা বিস্কুট খেয়েছিল ছোট্ট মতো, তো সেটা আর পেটে থাকে, ওর হয়তো খিদে পেয়েছে, খেলার মুডে আছে তো বলতে পারছে না আর কি। তো সেই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে নিয়ে ওই ঘরে গিয়ে আবার সন্ধ্যে দেবো, দিয়ে ড্রেস চেঞ্জ করবো, করে ওর জন্য সুজিটা বানিয়ে দেবো, দিয়ে ওকে খাইয়ে দেবো। তো তাই জন্য দেখো আমি আগে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা জানলা দিয়ে হয়তো আলো দেখা যাচ্ছে। তো সন্ধে মানে হয়েই এসেছে, একটু আলো আলো আছে, তো তাই জন্য ভাবলাম সন্ধ্যেটা দিয়ে একেবারে তাড়াহুড়ো করে চলেই যাই, গিয়ে ওকে খাইয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো চলো দেখতে থাকো, আরও কিছু শেয়ার করার আছে। তোমরা দেখো আমি মিষ্টিকে নিয়ে যখনই পুজো করতে বসি, মিষ্টি কিন্তু আমার সাথে এভাবেই বসে থাকে, আর তারপরে কিন্তু ও নোমো করে। ঘরে এসে ওকে তো আগে সুজি খাইয়ে দিয়েছি, তারপরে ভাবলাম যে আমরা কি খাবো, মানে আমি কি খাবো। তারপর দেখি যে চানাচুর নেই, তো মুড়িটা কি দিয়ে খাবো, তার জন্য ভাবলাম চাউমিন আছে, চাউমিনটাই বানিয়ে ফেলি। এখন বাজে 6:10, মানে কাটাকুটি করতে করতে 6:30 বেজে গেছে আর কি। তো তাই জন্য ভাবলাম যে এত দেরি হচ্ছে, প্রথমে ভাবছিলাম যে করবো না, থাক এমনি যাই হোক একটা খেয়ে নিই। তারপর ভাবলাম খাবো তো কী খাবো, কিছুই তো নেই খাওয়ার, তাই জন্য ভাবলাম যে দেরি হয় হোক করেই ফেলি। তো সেই জন্য দেখো আলুগুলো ওকে দিয়েছি, ওর সেটা নিয়েই খেলা করছে এখন। আর বাদবাকি জিনিসগুলো আমি উপরে তুলে রেখেছি, নাহলে এগুলো ঘাঁটলে আবার অসুবিধা আছে, তো সেই জন্য উপরে তুলে রাখলাম। আর এখানে দেখো আমি এখন চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। আর আজকে একটা নতুন চুবড়িতে চাউমিন থাকবো। আসলে যেদিনকে কিনেছি এই চুবড়িটা, সেদিন থেকে না রুদ্রখালি বলছে কবে তাহলে এই চুবড়িটা উদ্বোধন করবে। তো আমি ওকে বলেছিলাম কেনার পরে যে এটা চাউমিন থাকবো, সেই জন্য কিনেছি। সেইটা দেখার পর থেকে মোটামুটি 3-4 বার বলা হয়ে গেল কবে করবে, তাই জন্য ভাবলাম চলো আজকেই উদ্বোধন করে নেওয়া যাক। মানে মেন উদ্বোধন চুবড়িটার জন্য, চুবড়িটা করা নিয়ে ওর কোনো নেই, চুবড়িটা উদ্বোধন করা নিয়ে মেন বিষয় হচ্ছে যে চাউমিনটা কবে বানাবে আর কি, এটাই বলতে চাইছে আর কি। তো যাই হোক চলো, এখানে দেখো মিষ্টি, এই যে আমার অনেকটাই চাউমিনের কাজ এগিয়ে এসেছে, জাস্ট এইগুলো ভাজাভুজি করব, হয়ে যাবে। এই যে এই চুবড়িটার কথা বলছিলাম, এটাতেই ছাঁকলাম আজকে। আর মিষ্টি দেখতেই পেলে তোমরা, ওখানে বসে বসে কি করছে আমি জানি না, তবে এটা দেখানোর পরে আমি দেখব যে ও কী করছে, কারণ অনেকক্ষণ থেকে দেখছি ওখানটা চুপ করে বসে আছে। তো হাতে মনে হয় কিছু পেয়েছে, সেটা নিয়ে এখন খাওয়ার চেষ্টা করছে আর কি। তো যাই হোক, তারপরে ওকে জোর করে তুলে দিয়েছিলাম, ও আবার আমার থেকে চাউমিন চাইছিল, যেহেতু চাউমিনটায় ঝাল হয়নি, তো তাই জন্য ওকে একটুখানি খেতে দিয়েছিলাম, কিন্তু ও খায়নি, তাকে মেখেছে। তারপরে দেখো আমি এখানে আমার জন্য বেড়ে নিয়েছি। তো চলো এখন চাউমিনটা খেয়ে নেওয়া যাক। চাউমিনটা খেয়ে নেওয়ার পরে দেখো এখানে আটা মেখে নিয়েছি, আর আটা মাখার সময় আজকে মিষ্টি আমাকে একটু বিরক্ত করেনি, রোজই বিরক্ত করে, আজকে আর করেনি। যাই হোক, তারপরে দেখো এখানে রুদ্র চলে এসেছে, তো ওর চাউমিনটা আমি বেড়ে রেখেছিলাম, তো ওরটা ওকে দিয়ে দিলাম, আর ওর মায়েরটা আছে, সেটা ওর মা এসেই খাবে পরে। তো যাই হোক, এই যে দেখো এখন খেতে গিয়েও খেলো না, কারণ ওষুধ খাবে সেই জন্য। বাবা পা পুচা দিচ্ছে, বাবা রে, ওই দেখ না, ওই দেখ না, আর পুছতে হবে না, থাক থাক থাক, পচেন না, থাক 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 গো। তাহলে তোমরা তো দেখলে হঠাৎ করে মিষ্টির কী কাণ্ড, ওর পাটা ভিজে ছিল বলে হয়তো উনি মুছে দিয়েছে। যাই হোক, এই সমস্ত জিনিস আমাদের একদমই পছন্দ নয় দুজনের কারোরই, তো তাই জন্য ওকে বারণ করে দিয়েছি, তো আর কোনো দিনও করতেও দেবো না। যাই হোক, এখানে দেখো চলে এসেছি, রান্নাবান্না হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, তোমরা দেখলে উপর দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে এখন মিষ্টি এখন জ্যাক নিয়ে এখন গোজার চেষ্টা করছে আর কি, জ্বালার জন্য। আর এখানে দেখো মিষ্টির বাবা মিষ্টিকে বকা দিচ্ছিল
তো খালি সবসময় এখানে অন্যায় করছে, এটা ওটা ধরে টানাটানি করে সব সময়, তো সেই জন্য। আর মুখের এই হাসিটা দেখো, এটা হাসিটা দেখলে তোমার কি আর বকতে ইচ্ছা করবে, কিন্তু এতই দুষ্টুমি করে যে মাঝে মধ্যে না বকে থাকাও যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। বকবো রাখো। এই মিষ্টি, ওরম করে না, ওরম করে না। এদিকে নিয়ে আসো, মা মারবে। তুমি ঘর করে চলে আসো আবার। এই মিষ্টি, তুমি একদম কথা শোনো না। ওটা রাখো, তারটা ফেলো, তারটা ফেলো, ঘর করো। হ্যাঁ বলো, ভুল হয়ে গেছে বলো। নমো। আমার এখানে এসে দুষ্টুমি হচ্ছে জলের বোতল নিয়ে।